ব্যাংকের দ্বারা হয়রানি, তারে ৫-১০ হাজার টাকা দেওয়া লাগে, একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিল থেকে ট্রান্সফার করে। সমস্ত অফিসে একজন শিক্ষক গেলে চা খাওয়াবেন, বিস্কিট খাওয়াবেন, সুন্দরভাবে কথা বলবেন, তাদের দাবি দেওয়া যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য আপনারা চেষ্টা করবেন। শিক্ষকরা কোনো ধরনের হয়রানি যেন হেনস্থার শিকার না হয়, সেই বিষয়টি সর্বমহলের আমাদের খেয়াল রাখতে হবে। স্থানীয় পর্যায়ে আমাদের ওসি, ইউনো, ডিসিএসপি তাদের মাধ্যমে আমরা আহ্বান জানাবো শিক্ষকদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের অফিসে যারাই কাজে যাবে শিক্ষকদের প্রাধান্য হবে, সমস্ত থেকে শিক্ষকদের প্রাধান্য হবে। তখন মানুষ বুঝতে পারবে এই সমাজে শিক্ষকদের মর্যাদা এই, তখন মেধাবী মানুষগুলো, ভালো মানুষগুলো শিক্ষকরা পেশায়। সুতরাং আপনারা আজকে একটা দাবি নিয়ে আসছেন, একটা দাবির পাশাপাশি এইটা তো আমি একমত হয়েছি যে আপনাদের এই বদলিটা করা উচিত। এইটা ছোট ইস্যু, এর চেয়ে তো আপনাদের অনেক মানবিক ইস্যু আছে। আপনারা যে বেতন পান ওই বেতন আপনাদের সংসার চলে না। সমাজ আপনাদের শিক্ষক, আপনাদের ছাত্ররা ব্যবসায়ী হচ্ছে, সাংবাদিক হচ্ছে, আমলা হচ্ছে, কিন্তু আপনি যেই বেতনে পাচ্ছেন আপনি এখনকার প্রেক্ষাপটে আসলে আপনার সমাজে ডাল ভাত খেয়ে পরে বেঁচে থাকাই মুশকিল। ওইখানে আপনারা কথা বলেন, ওই বিষয় নিয়ে আপনারা কথা বলেন। শিক্ষকদের বেতন কাঠামো হবে সবার উপরে, সেই বিষয়গুলো সমস্ত শিক্ষকরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আপনারা কথা বলেন। আমরা সরকারের সাথে কথা বলবো, কিন্তু আমাদের দেশের যে প্রবণতা সবাই যা তার অধিকার নিয়ে কথা না বললে আসলে তার অধিকার আদায় হয় না, কথা বলতে হবে। আর আজকের জায়গা থেকে আপনারা যেই বিষয়ে আমাকে ডেকেছেন সেই বিষয়ে আমার অবস্থান জানিয়ে দিচ্ছি। এটা অত্যন্ত যৌক্তিক। বিশেষ করে এই অল্প টাকায় বেতন দেওয়া, তার বাড়ি কুড়িগ্রামে, তার যদি চাকরি হয় বরিশালে, খুবই মুশকিল। আর শিক্ষকদেরকে আমিও মনে করি নিজ জেলায় এবং সুযোগ থাকলে উপজেলায় এইখানে যদি আপনার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, এলাকার দায়বদ্ধতা থেকেও তারা একটু দায়িত্ব পালনে মনে করে এটা চাপ অনুভূত করে। তো কাজেই সেই ক্ষেত্রে এটা যৌক্তিক দাবি, এটা মেনে নেওয়ার আমরা দাবি জানাই। পাশাপাশি আপনাদের যে কোনো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিতে আমরা শিক্ষকদের পরিষ্কার কথা ভাই আপনাদেরকে বলি, আমরা ক্ষমতায় যাব কি যাব না, কবে এমপি মন্ত্রী হবো, এইটা হিসাব করি না। রাজনীতি করেছি আমাদের যে দলের স্লোগান যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। এই যে একজন রিক্সাওয়ালা ভাই বসে আছেন, বাসের ড্রাইভার যাচ্ছেন, টেম্পুর চালক যাচ্ছেন, আমাদের শুধু আমাদের কথা ভাবলে হবে না, সবার কথা ভাবতে হবে। 10-15 বছর গাড়ি চালাইয়া এই দূষিত বায়ুতে এই লোকটার শ্বাসকষ্টের প্রবলেম হয়, ভেজাল খাবার খেয়ে কিডনি ড্যামেজ হয়, হাসপাতালে হাসপাতালে দৌড়ায়, ঢাকা মেডিকেলের বারান্দায় শুয়ে থাকে, একটা বেডও পায় না। তো এই মানুষগুলোর চিকিৎসা সেবা নিশ্চিত করা, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক দল হিসেবে আমরা সবার কথা ভাবি, সবার কথা বলছি, আমরা বলবো। সুতরাং গণ অধিকার পরিষদকে আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া যায় আপনারা পাশে পাবেন। আপনাদের এই সার্বজনীন বদলির সহ বেতন বৈষম্য নিরসন হোক, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত হোক, এই আহ্বান এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।